এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। 100 দিনের জব কার্ড, আবাস সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ। ঘোলপুকুর এলাকায় উত্তেজনা। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী কনিষ্ক। ছবি দেখছি আমরা, ঠিক কি ঘটেছে? দেখো শুভ, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের এই ঘোলপুকুর 142 নম্বর বুথ এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা প্রকাশ মাল তিনি পঞ্চায়েতের সুপারভাইজার বটে। স্থানীয় মানুষের অভিযোগ যে দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকা, জব কার্ড সহ আবাসের ঘর পাইয়ে দেবো বলে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি দিয়ে রীতিমতো তাদের থেকে টাকাও নেওয়া হয়। এই টাকা তারা যখন ফেরত চান তিনি আজকাল এই বিভিন্নভাবে তাদেরকে ঘোরান, মানে হেনস্থা করেন, এমনটাই অভিযোগ। সেই নিয়ে কিন্তু রীতিমতো গ্রামবাসীরা বা যারা এই টাকা পাবেন বা যারা দাবিদার তারা রীতিমতো আজকে সকাল থেকে তার বাড়িতে প্রথমে অবস্থান করেন। পরবর্তী যত বেলা গড়ায় ততই তপ্ত গরমে কার্যত তারা মনস্থির করতে পারেননি এবং বাড়ির প্রয়োজনে যারা বাড়ির লোক ছিলেন তাদের কথা আশ্বাসে ছিঁড়ে ভেজেনি। এবং যত বেলা গড়িয়েছে দেখা যায় বিক্ষোভের সুর চড়েছে এবং সেই তৃণমূল নেতার বাড়ি ঘিরে কার্যত গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। এই মুহূর্তে কিন্তু এলাকা থমথমে রয়েছে, যদিও প্রকাশ মালের বা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কারো কোনো বক্তব্য পাওয়া গেছে? দেখো, এই মুহূর্তে স্থানীয় তৃণমূল কংগ্রেস কোনো নেতৃত্বের বক্তব্য পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে যে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকেই আজকে সকালেই তৃণমূল কার্যালয়ে কার্যত বিজেপি কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু বিক্ষোভ তালা লাগিয়ে দিয়েছিল। নজর থাকবে কনিষ্ক, নজর রাখো। বিক্ষোভকারীরা তারা কি বলছেন, কি কারণে এই বিক্ষোভ দেখাচ্ছেন তারা, শোনাই একবার। ঘর দিবে বলে ভাই 16 সাল থেকে কাগজপত্র লিয়া ফটক টটক তুলিয়া সব কিছু করছে, এই ঘর দেবো এই ঘর দেবো বলে দেয়নি। এই বলে 2.5 মাসের মধ্যে ঘর হবে বলে ঘর ভাঙতে বলিয়া ভাঙিয়া টাঙিয়ে দেয়। ছোট ঘরে পেপার চাপি বাচ্চা কাচ্চা লিয়ে আছি, এই দেবো দেখানি শেখা দিনে দেখেন, যেখানে মিটিং মিছিল হবে যেতে হবে। এবং আমরা স্বাস্থ্যসাথী কার্ড দরখাস্ত সব জমা দিয়ে এসেছি। বাড়িতে ফোন করে যাচাই করছে যে এরা কোন বাড়ির মহিলা, বুঝছেন। তারপরে আমাদের আর টোকন কেটে দিয়েছে। টোকন দিলে তো ফটোটা তোলা হবে। আমাদের কম্পিউটার লোড আছে, কিন্তু এরা টোকন দেয়নি বলে আমরা কোনো সুযোগ সুবিধা পাই। মুখ্যমন্ত্রী প্রকাশ তো সবাই বলছে মেদিনীপুরে গদ্দারের জায়গা, উনাকে বোঝাবো গদ্দার কাকে বলে। এবার লোকসভায় বোঝাবো উনাকে। উনি গোটা আমাদের নাম শুনলে আর সমগ্র ভারতবর্ষ শ্রদ্ধা করে মেদিনীপুরের নাম শুনলে, যে এখানটায় প্রতিবাদী মুখ, এখানে বিপ্লবের মুখ। আর উনি ভরা জনসভায় বলছে মেদিনীপুর গদ্দারের জায়গা। আজকের পার্টি অফিসে তালা লাগিয়েছি, ওদের সমস্ত রকম কাজকর্ম। যেসব মেম্বাররা সই করে অভিযোগ দিয়েছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যেই অভিযোগ দিয়েছে সেই মেম্বাররা এই 2023-এ পঞ্চায়েতের মেম্বার হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু তারা প্রত্যেকটা মিটিংয়ে কোনো দিনই উপস্থিত হয়নি। তারা কি করে জানলো যে মিটিংয়ে এইসব নিয়ে গোলমাল করছি আমি, আমার নামে এইসব মিথ্যা অভিযোগ দেওয়াটা ঠিক হয় না। এটা পুরোটাই দলের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে যে মেম্বাররা আমার কাছে আবেদন জানিয়েছেন বা দরখাস্ত আকারে আমার কাছে ডিগ্রি জমা করেছেন, সেটা আমরা খতিয়ে দেখছি। দলের অভ্যন্তরীণ ব্যাপার, নিশ্চিতভাবে সেটা আমরা দলের বসেই তার সমস্যার সমাধান করে।